হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি। আর সেই রেসিপিটা টক ঝাল কোনো কিছুই নেই, কিন্তু আছে শুধু মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মুখ করার জন্য দারুণ একটা রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো তৈরি করে ফেলতে পারবে এই মিষ্টিটা। দোকানের মতো কেন বলছি জানো? কারণ একটা ময়রা দাদা বানাচ্ছিল বোঁদে, আমি নিজে চোখে গিয়ে একদম দেখে এসছি আর হুবাহুব বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। একদম রসালো, রসে টইটুম্বুর বোঁদে। ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে যদি সুন্দর একটা মিষ্টি বানানো যায়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এইভাবে মিষ্টি মুখ করা যেতে পারে। এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিয়ে এখানে এতটা সুন্দর হয়েছে বোঁদেগুলো, পুরো একদম রসে টইটুম্বুর করছে। আর যেরকম খেতে অপূর্ব হয়েছে আর সেরকম নরমও হয়েছে আর রসে পুরো একদম টইটুম্বুর। আচ্ছা চলো দেখে নেওয়া যাক আজকে বোঁদেটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই দোকানের আমি এখানে লুজ বেসনটাই নিয়েছি, তোমরা মনে করলে ব্র্যান্ড কোম্পানিরও নিতে পারো। এখানে আমি পৌনে 1 বাটির মতো বেসন নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো চালের গুঁড়ি, দিয়ে খুব সুন্দর করে একটা থকথকে, একটু পাতলা হবে কিন্তু আমি এখন এই সময় ফাটছি বলে একটু থকথকে ব্যাটারটা রেখেছি, যাতে ফাটতে আমার খুব সুবিধা হয়। এইভাবে খুব সুন্দর করে বেসনটা আমি ফাটিয়ে নিলাম। চালের গুঁড়ি, বেসন আর জল দিয়ে এইভাবে বেসনটা মেখে ফাটিয়ে নিলাম। এবার বেসনটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর অল্প একটুখানি খাবার সোডা আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ এরমভাবে ফাটিয়ে নিলাম। তারপর অল্প একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা একটা খুব সুন্দর আসে দোকানের মতো। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, মানে রিফাইন অয়েল। এবার এই ছাঁচেটা তেলের মধ্যে অল্প একটুখানি চুবিয়ে তুলে নিলাম। তারপর বেসনটা কিন্তু আমি ওই ছাঁচার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ওটা ওর বস মতো কিন্তু পড়তে দেবো। আর তেল থেকে কিন্তু একটু উঁচুতে রাখতে হবে, যাতে তেলের ভাবটা গিয়ে যাতে না ওর ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে পারে। এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে আমি বোঁদেগুলোকে ছেড়ে দিয়েছি। এবার লালচে বাদামি করে খুব সুন্দর করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নিতে হবে। বেসনে খাবার সোডা বা নুন দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভাজাতে চলে আসতে হবে। আমার সব বোঁদেগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যেরকম অপূর্ব দেখতে হয়েছে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খাবে, সেরকম অপূর্ব খেতেও হয়েছে। খেয়ে আমাকে বলবে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর যতটা সুন্দর ফুলবে, যতটা সুন্দর হবে জানবে বোঁদে, কিন্তু ততটাই রসালো হবে আর সুন্দর হবে। আচ্ছা, আমি এখানে চিনির সিরাটা বানানোর জন্য এখানে 1 বাটির মতো চিনি নিয়েছি আর 1.5 বাটির মতো জল দিয়েছি। জলটা একটু দিতে হবে, কেন এটা তো রসে পুরোপুরি চুপবে না বোঁদেটা। এবার এখানে আমি এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম চিনির রসের মধ্যে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ফুড কালার, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দিয়ে একটা খুব সুন্দর রস তৈরি করব। খুব মানে পাতলাও হবে না, আবার খুব চিটচিটেও হবে না, একটা সুন্দর রস তৈরি হবে। এবার তার মধ্যে ভেজে রাখা এই বোঁদেগুলো দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে একটুখানি কিন্তু ফুটতে দিতে হবে, যাতে রসটা ওই বোঁদের ভেতরে ঢুকে যায়, গিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যায়। এবার গ্যাসটা অফ করবার আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে এইভাবে বোঁদের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ বাদে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা রসালো হয়েছে বোঁদেটা, একদম রসে টইটুম্বুর। রুটি, পরোটা বা শুধু খাবে মন পুরো জুড়িয়ে যাবে। আর সব কিছু পরিমাপ কিন্তু আমি যেভাবে দিয়েছি ভিডিওতে, এইভাবেই কিন্তু তোমরা দেবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে রসালো বোঁদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলটিকে।